নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি ক্যাপসিকামের একটা রেসিপি তৈরি করব। এই জন্য আমি একটা বড় ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আর একটা টমেটো। এগুলো সব আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা আর ছোট একটা আদার টুকরো। এগুলো আমি সব একসঙ্গে পেস্ট করে নেব। আর এখানে 2 চামচ মতো সর্ষে নিয়েছি। এটা যদি সাদা সর্ষে করা যায় তাহলে দেখতে সুন্দর হয়, কিন্তু আমার কাছে সাদা সর্ষে নেই বলে আমি কালো সর্ষেটাই ব্যবহার করলাম। সর্ষেটাও আমি পেস্ট করে নেব। আমার কাছে তো কাজু বাদাম ছিল তাই নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি কখনো কাজু বাদাম নাও থাকে, তোমরা এমনি ওই আমরা যে বাদাম খাই, চিনে বাদাম, সেই বাদামও নিতে পারো। সেই বাদাম দিয়েও করলে খারাপ হবে না রান্না। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলও গরম হয়ে গেছে। এবার আমি আলু, ক্যাপসিকাম সব ভেজে নেব। ক্যাপসিকামটা খুব হালকা করেই ভাজবো। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল, আর তেল গরম হয়ে গেছে। তাতে দিয়ে দিয়েছি ছোট্ট একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবার পর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এবার আমি গ্যাসের আঁচটা খুব কম করে দিয়েছি। কম তেলে মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে দেবো। এর মধ্যে মশলাটার মধ্যে যাতে মশলাটা পুড়ে না যায়, এতে দিয়ে দিয়েছি সামান্য একটু জল। জলটা দিয়ে আস্তে আস্তে মশলাটা কষাবো। আর এতে বেশি হলুদ দেবো না, তরকারিটা আমি সাদা সাদা করেই করবো। ওই ভাজাতে যেটুকু হলুদ দিয়েছি তাতেই যা রং হবে, এক্সট্রা আর হলুদ দেবো না। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, খুব বেশি নয়, সামান্যই দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। সব দিয়ে ভালো করে আবার মিশিয়ে দিলাম। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি হাফ বাটি টক দই, ছোট বাটি, এরকম ছোট্ট একটা বাটি হাফ বাটি টক দই দিয়ে দিলাম। আবারও একটু কষিয়ে নেব। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার দিয়ে আবার 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট ঢাকা দিয়ে আস্তে আস্তে এটা খুব কম আঁচে রান্না করব। তরকারিটা হয়েই এসেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তরকারি হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার আমি ঢেকে রাখবো যাতে গরম মশলার গন্ধটা তরকারির সঙ্গে মিশে যায়। হয়ে গেল আলু ক্যাপসিকামের তরকারি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক ও শেয়ার করতে ভুলো না। নমস্কার, সেকালে রান্না